হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো ক্লাস টেনের 2026, এই 2026-এ তোমাদের পরীক্ষা, এই 2026-এ পরীক্ষা, 2026-এ ফাইনাল পরীক্ষা। আজকে অঙ্কের তোমাদের সাজেশন একদম 100%, একদম কথাটা লিখে নাও, একদম 100% তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো আসবে একদম বেছে বেছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বেছে বেছে অঙ্ক দাগিয়ে দিব। যে অঙ্কগুলো তোমরা এই মুহূর্তে লাস্ট 1 মাস প্র্যাকটিস করলে কিন্তু তোমরা 100% বাজিমাত করতে পারবে। ঠিক আছে, মানে 90-এর মধ্যে তোমরা 80+ নাম্বার যদি পেতে চাও, তাহলে আমার এই সাজেশনটা একদম পাই টু পাই ফলো করো। একদম টু দা পয়েন্ট তোমাদের কোশ্চেন কিন্তু কমন আসবে, বুঝলে? এবং সাজেশন মোস্ট ইম্পর্টেন্ট, জানো শেষের দিকে তোমাদের সমস্ত অঙ্ক প্র্যাকটিস করা সম্ভব হয় না। লাস্ট মাত্র আর একটা মাস বাকি আছে। তোমরা কিন্তু এই এক মাসেই, আজকে জানুয়ারি 5 তারিখ, তো ফেব্রুয়ারি 2 তারিখ থেকে পরীক্ষা, এক মাসও আর নেই। তো এই কদিনে কিন্তু সাজেশনটা মোস্ট ইম্পর্টেন্ট কাজে লাগবে। ঠিক আছে, তো যারা 90-এর মধ্যে 80+ পেতে চাও, তো আমার সাজেশনটা ভালো করে দেখবে। অনেকে আছে যে সারা বছর ঠিকঠাক প্র্যাকটিস করেনি, তো এখন স্যার কোন অঙ্কগুলো প্র্যাকটিস করলে আমরা বেশি নাম্বার তুলতে পারবো, কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবো বলুন স্যার, তাদের জন্য এই ভিডিওটা। তো ভালো করে দেখবে, আশা করি তোমরা খুবই হেল্পফুল হবে। প্রত্যেক বছর কমন পাই, এবছরে তোমরা সেই সাজেশনটা আমার সাজেশন থেকে কমন পাবে। চলো আমি একটা একটা করে বলি। দেখো, প্রথমত আমি তোমাদের প্রথম চ্যাপ্টার বের করবো। বীজগণিতের প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চলো, এই যে প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক করতে হবে আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি, তার বাইরে কোনো অঙ্ক প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। যে অঙ্কগুলো বলবো তার বাইরে সেখান থেকে কোশ্চেন কিন্তু আসবে পরীক্ষায়। দেখো, আমি কিন্তু তোমাদের প্রয়োগ সহ দেখাবো। ঠিক আছে, আমি শুধুমাত্র এক্সারসাইজ না, প্রয়োগও দেখাবো। হ্যাঁ, চলো। দেখো, পেজ নাম্বার 9 বের করো না, 9 নম্বর পেজ, এই যে 9 পেজ নাম্বার 9, 9 নম্বর পেজের দেখো তো প্রয়োগ 12, 9 নম্বর পেজের প্রয়োগ 12, প্রয়োগ 13, প্রয়োগ 14, এই তিনটে অঙ্ক অবশ্যই 100% দেখে যাবে। প্রয়োগ 12, 13, 14, পেজ নাম্বার 9, 9 নম্বর পেজের প্রয়োগ 12, 13, 14 অবশ্যই দেখে যাবে তোমাদের 26-এ ফাইনাল পরীক্ষার জন্য। চলো, পেজ নাম্বার 11, এই যে পেজ নাম্বার 11-এর যে সমাধানের যে অঙ্কগুলো দেওয়া আছে, দেখো এই যে চারের দাগের সমাধান, পেজ নাম্বার 11। এখানে সমস্ত অঙ্ক করার দরকার নেই, আমি যে অঙ্ক বলবো সে কটা অঙ্ক করবে। ঠিক আছে, দেখো সমাধানে দেখো টোটাল 21টা অঙ্ক আছে। 21টার মধ্যে তোমরা কটা করবে দেখিয়ে নাও। চলো, 21টার মধ্যে করবে তোমরা অঙ্ক নম্বর 10 করবে, 15 নম্বরটা করবে, 16 নম্বরটা করবে, 17 নম্বরটা করবে, 18 করবে, 19 করবে, 20 করবে, মানে 1 2 3 4 5 6 7, এখানে 7টা অঙ্ক করবে। আর এই যে তার আগের পেজে উদাহরণ প্রয়োগ থেকে 12 আর 13 14 দাগিয়ে দিলাম, 7 আর 3 10টা, এই 10টা অঙ্ক করবে স্যার 100%। পৃথিবীর যেখান থেকে কোশ্চেন হোক না কেন তোমরা কিন্তু কমন পাবে। আমার কথা ক্লিয়ার? এখান থেকে 3 মার্কস আমরা 100% কমন পেয়ে যাব। বুঝে গেল? একদম ক্লিয়ার মাথায় ঢুকলো তো? সেটা অবশ্যই করে যাবে, তোমাদের সমস্ত কিছু কমন পেয়ে যাবে। সবাই ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? ওকে, তারপরে দেখো পরের পেজ উল্টাও, পেজ নাম্বার 13, এই 13 নম্বর পেজের দেখো এই যে দেখো তো আহ, প্রয়োগ 18 নম্বর একটা অঙ্ক আছে, যেটা নিজে করি, সেই অঙ্কটা অবশ্যই করবে, ইম্পর্টেন্ট অঙ্ক। এবং কোষে থেকে 1.3, এই কোষে থেকে 1.3-র প্রয়োগ পেজ নম্বর 13, এখান থেকে তোমরা করবে 9 নম্বর অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, 9 নম্বরটা করে যেতে হবে। ওকে, এই 6 নম্বরটা করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 9 আর 6 অবশ্যই করে যাবে তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, আচ্ছা, এই যে এমসিকিউ গুলো যে দেওয়া আছে, এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে অনেক সময়। তো এমসিকিউ গুলো একবার হলো প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, এমসিকিউ গুলো খুব সহজ জিনিস। হ্যাঁ, চলো এবার দেখো তারপরের পেজ উল্টাবে, পেজ নাম্বার 25, পেজ 25 নম্বর পেজ, পেজ নাম্বার 25। এই 25 নম্বর পেজের কিছু প্রয়োগ আছে, দেখো খুবই ইম্পর্টেন্ট। লাইক আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এই যে প্রয়োগ 35, প্রয়োগ নাম্বার 35, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োগ 35, প্রয়োগ 34 কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 35 আর 34 নম্বর প্রয়োগ দুটো কিন্তু করে যাবে। আমি রিপিট করছি, প্রয়োগ 34, প্রয়োগ 35 কিন্তু তোমাদের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? চলো, আচ্ছা, তারপরে দেখবে পেজ নাম্বার 27 নম্বর পেজের দেখো 37 নম্বর প্রয়োগটা ইম্পর্টেন্ট, প্রয়োগ 39 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 37 আর 39 নম্বর প্রয়োগটা কিন্তু করে যাবে। 39 নম্বর প্রয়োগটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কতবার যে আসছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। বুঝতে পারলে? এবার দেখো স্যার, তারপরে পেজ কোষে থেকে 1.5, এই যে কোষে থেকে 1.5 তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকেও একটা 3 মার্কসের কোশ্চেন থাকবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি কোন অঙ্কগুলো করে যাবে। দেখো তোমাদের দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন থেকে 1.5 এর 5, 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8-এর দাগের করবে তোমরা 3, 4 করে যাবে। 9 নাম্বার কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোনটা করবে বলো? কোশ্চেন থেকে 1.5 এর 5 নাম্বারটা করবে, 6 করবে, 8-এর করবে, 2
8-এর 3 আর 4 করবে, আর 9 নাম্বারটা করবে। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, এই কটা অঙ্ক অবশ্যই তোমরা পরীক্ষার জন্য করে যাবে প্র্যাকটিস, ঠিক আছে। পরের পেজ উল্টা দেখতে পাচ্ছি এমসিকিউ। এই এমসিকিউ গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ভীষণ ইম্পর্টেন্ট। সত্য মিথ্যা ইম্পর্টেন্ট, এই শূন্যস্থানগুলো ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে, পরীক্ষা আসবে আসবে। আর এখান থেকে একটা 2 মার্কসের যে কোশ্চেনটা আসবে, সেই কোশ্চেন দাগিয়ে নাও। এই যে 13 দাগের পেজ নাম্বার 30 নাম্বার পেজে 13 দাগের 1, 2, 3, 4 এই 4টা কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করে যাবে। আমি আবার বলছি, পেজ নাম্বার 30 নাম্বার পেজের 13 দাগের 1, 2, 3, 4 অঙ্ক করে যাবে, ঠিক আছে। তাহলে দেখো কোশ্চেন দিকে 1.5, পেজ নাম্বার 29, 5, 6, 8 আর 9। আর এদিকে পেজ নাম্বার 30-এর এমসিকিউ তো শূন্য, এমসিকিউ আর শূন্যস্থান তো অবশ্যই করে যাবে। তার সঙ্গে 13 দাগের 2 মার্কসের দেখো এই অঙ্কগুলো 1, 2, 3, 4 অবশ্যই করে যাবে, বুঝতে পারলে, পেজ নাম্বার 30। তাহলে এই চ্যাপ্টার তোমরা যত অঙ্ক বললাম অবশ্যই করবে। আর যাদের এই চ্যাপ্টার অঙ্কের সমস্যা, প্লিজ আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, বা কোয়াড্রেটিক ইকুয়েশন বাই রাজ ক্লাসরুম বা রাজ স্যার লিখবে, তাহলে কিন্তু আমার সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে, তো আমার চ্যানেলে দেখলে এই সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সমস্ত ভিডিও দেওয়া আছে, অঙ্কগুলো সলভ করানো আছে, প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে। চলো পরের চ্যাপ্টার স্যার দেখো, সরল সুদ কষা। এই সরল সুদ কষা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু 5 মার্কসের কোশ্চেন কিন্তু কমন তোমরা পাবে। তো এই চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক তোমরা করবো পরীক্ষার জন্য, দেখো আমি প্রয়োগ সহ দাগিয়ে দেবো। চলো প্রয়োগ দেখো, প্রয়োগ 9 নাম্বারটা করবে, পেজ নাম্বার 35 নাম্বার পেজে প্রয়োগ 9 করবে। ওকে, তারপর করবে প্রয়োগ 12 করবে। প্রয়োগ 12 তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপর প্রয়োগ 15 নাম্বারটা করবে। এবার স্যার প্রয়োগ 18টা করে যাবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে করবে তোমরা দেখো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কটা সেটা হচ্ছে যে প্রয়োগ 25। এই সরল সুদ কষার চ্যাপ্টার, পেজ নাম্বার 42, 42 নাম্বার পেজের প্রয়োগ 25 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োগ 28 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রয়োগ 25, 28 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 42, 43। ওকে, সরল সুদ কষার চ্যাপ্টার প্রয়োগ। প্রয়োগ 31ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োগ 31 তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, প্রয়োগ 29 ইম্পর্টেন্ট। আচ্ছা, এই সেম অঙ্ক কিন্তু তোমাদের এক্সারসাইজে দেওয়া আছে, ঠিক আছে, সেম অঙ্ক এক্সারসাইজে দেওয়া আছে, আপনার দরকার নেই। দেখো প্রয়োগ 33 ইম্পর্টেন্ট। তো এই যে কটা অঙ্ক দাগালাম আমি, প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের এই প্রয়োগের অঙ্কগুলো যা দাগালাম প্রত্যেকটা কিন্তু এক্সারসাইজে আছে। তাই প্রয়োগ যদি ভালো করে করো, এক্সারসাইজ একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। এক্সারসাইজ ভালো করে করলে প্রয়োগ দেখলে হয়ে যাবে, ঠিক আছে। আর এক্সারসাইজের মধ্যে কোন অঙ্কগুলো করবো স্যার, পরীক্ষা কোন অঙ্কগুলো কমন আসবে? চলো 5 মার্কসের যে অঙ্কগুলো আসবে, 5 নম্বরের যে অঙ্কগুলো আসবে, সেই অঙ্কগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 20 নম্বরটা, পেজ নাম্বার দেখো কোষে দিকে 2, পেজ নাম্বার 47, 20 নাম্বারটা, 19 নাম্বারটা, 18 নাম্বারটা, 17 নাম্বার, 16 নাম্বার, 15 নাম্বার, 14 আর 13। এই 13 থেকে, এই যে দেখো 13 থেকে এই 20 পর্যন্ত, এই 13 থেকে 20 পর্যন্ত কিন্তু তোমাদের এটা 5 মার্কসের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কমন আসবে, ঠিক আছে। এবার এই যে বাকি এদিকে দেখাও, 3 নাম্বার কোশ্চেনটা, তারপর 7 নাম্বারটা, 10 নাম্বারটা, 11 নাম্বারটা, এই কোশ্চেনগুলো 2 মার্কসের জন্য পরীক্ষা আসে, ঠিক আছে। 2 মার্কসের জন্য এগুলো আসে, এবং এই 13 থেকে শুরু করে 20 পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলো কিন্তু 5 মার্কসের জন্য পরীক্ষা আসে, বোঝা গেল। আচ্ছা, এখান থেকে যে এমসিকিউ গুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, রিপিট করছি, এখান থেকে এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট, সরল সুদ কষা এমসিকিউ পরীক্ষা আসে। পেজ নাম্বার কত, 47 নম্বর পেজ। ওকে, এদিকে দেখো স্যার, শূন্যস্থানে এখানকার খুব ইম্পর্টেন্ট, এবং 2 মার্কসের যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ 22-এ দেখেন, পেজ নাম্বার 48 পেজে, এই 22-এর 5টাই কোশ্চেন, 5টা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার রিপিট করছি। 22-এর 5টাই কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 22-এর 2 নম্বরটা, বাকি 5টাই কিন্তু ইম্পর্টেন্ট, 1 নম্বরটাও ইম্পর্টেন্ট। তো 22-এর এই কোশ্চেনগুলো তোমরা করে যাবে, বোঝা গেল। এবার চলে আসো উপপাদ্য। আমি তোমাদের স্যার দেখো উপপাদ্য এবং প্রয়োগের, আমি আবার রিপিট করছি, উপপাদ্য এবং প্রয়োগ, এই উপপাদ্য এবং প্রয়োগ এই দুটো মিলে দুটো ভিডিও আমি ছোট ছোট তোমাদের দিয়েছি, 5 মিনিটের ভিডিও। তো যারা দেখোনি প্লিজ আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তোমাদের উপপাদ্য এবং প্রয়োগ এই দুটো আমি দুটো ভিডিও আলাদা করে বানিয়ে দিয়েছি, যেগুলো অবশ্যই দেখবে, তার মধ্যে থেকে তোমরা কমন 100% পেয়ে যাবে। আগের বারও কিন্তু পেয়ে গেছিলে, এবারও পেয়ে যাবে। তো এবার অবশ্যই তোমরা ভিডিও দুটো দেখে নেবে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, উপপাদ্য আর প্রয়োগ থেকে। চলো, আর উপপাদ্য থেকে আমরা কোশ্চেন দিলাম না, আমি উপপাদ্য আর প্রয়োগের কোশ্চেন দেওয়া আছে, বুঝলে। পরের চ্যাপ্টার দেখো, আয়ত ঘনক পরিমিতির চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো আয়ত ঘনক থেকে তোমরা এগুলো দেখে যাবে, এমসিকিউ আসবে, কটা তল আছে, হ্যাঁ, এর
তল কটা আছে, কর্ণ কটা আছে, এগুলো কিন্তু দেখে নেবেন। প্রান্তিক ধার কটা আছে, শীর্ষবিন্দু কটা আছে, এগুলো কিন্তু এমসিকিউ আসে। দেখো এই যে শীর্ষবিন্দু, ধার, কোণ, এগুলো কিন্তু এমসিকিউ তে কোশ্চেন আসে। এবার দেখো স্যার, এই যে আয়তঘনক থেকে বা সমকোণী চৌবল থেকে যে অঙ্কগুলো করবো, ভালো করে শুনবে, আমি যা বলছি টু দা পয়েন্ট কাজে লাগবে, ঠিক আছে? দেখো, সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে অঙ্ক নাম্বার 10। এই 10 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 2 মার্কসের জন্য পরীক্ষায় খুবই আসে। যে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবৃত্ত ঘনকের ঘনফলের অনুপাত নির্ণয় করো। কি হবে নির্ণয় করো? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এটা। কোষে দেখি 4 কিন্তু, হ্যাঁ, ঘনকের কোষে দেখি 4। পেজ নাম্বার কত বলো? পেজ নাম্বার এটা 74। বুঝতে পারলে? তারপরে দেখো যেটা ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখাবে, অঙ্ক নাম্বার 15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 15 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে স্যার। ওকে, কোষে দেখি 4-এর 15 নাম্বারটা ইম্পর্টেন্ট। তারপর স্যার দেখো 17 নাম্বারটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে খুবই। ওকে, তারপর দেখো তোমাদের পরীক্ষায় আসে যে অঙ্কটা, সেটা হচ্ছে যে অঙ্ক নাম্বার, আচ্ছা, 19 নম্বরটা পরীক্ষায় খুবই আসে স্যার, পরীক্ষায় তোমাদের। ওকে, 22 নাম্বারটা খুবই পরীক্ষা আসে। তাহলে ওই যে 19, 22, 17, হ্যাঁ, আর এদিকে এই যে 16 নাম্বারটা, 15 নাম্বারটা, এগুলো কিন্তু পরীক্ষাগুলো করে যাবে। আচ্ছা দেখো, আরেকটা করে যাবে স্যার, সেটা হচ্ছে যে 11 নাম্বারটা। বুঝা গেল? এই যে কটা অঙ্ক আমি দেখালাম, যে 10, 11, 15, 16, 17, 19, 22, এখান থেকে মিনিমাম এই কটা অঙ্ক আয়তঘনক থেকে করে যাবে। এই যে কোষে দিকে 4 থেকে, পেজ নাম্বার 74, 75, এই কোষে দিকে 4 এই কটা অঙ্ক করবে, যে কটা দেখালাম, এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না স্যার, বুঝলে? এখান থেকে দেখো এমসিকিউ তো ইম্পর্টেন্ট, এবং 2 মার্কসের সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা আমি দাগিয়ে দিচ্ছি দেখো। 2 মার্কসের যে কোশ্চেনটা পরীক্ষা আসে সেটা হচ্ছে 25-এর দাগের 3 নাম্বারটা, পেজ নাম্বার 76। 25-এর দাগের 3 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 25-এর দাগের 1 নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক মিনিমাম করে যাবে, পরীক্ষা কিন্তু খুবই 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 আসে। ওকে, এবার দেখো নেক্সট চ্যাপ্টার অনুপাত সমানুপাত। চলো, অনুপাত সমানুপাত থেকে দেখো যে অঙ্কগুলো করে যাবো এক্সাম্পলে, উদাহরণ থেকে খুব ইম্পর্টেন্ট, এখানে উদাহরণ থেকে পরীক্ষা বেশি আসে অঙ্ক, ঠিক আছে? চলো, যে অঙ্কগুলো দেখে যাবো উদাহরণে, এখান থেকে 3 মার্কসের একটা অঙ্ক পরীক্ষা আসবে। দেখো 3 মার্কসের যে অঙ্কগুলো পরীক্ষা আসবে উদাহরণ থেকে, আমি দাগিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো প্রয়োগ 54, পেজ নাম্বার 92, পেজ নাম্বার 92, পেজ নাম্বার 92, দেখো 92 পেজের প্রয়োগ 54 ভেরি ইম্পর্টেন্ট। অনুপাত সমানুপাতের পেজ নাম্বার 92 প্রয়োগ 54। তারপর পেজ নাম্বার 93 প্রয়োগ 55 ভেরি ইম্পর্টেন্ট। 56 ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োগ 56। প্রয়োগ 57 লেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমাদের ধরনের পরীক্ষায় আসবেই প্রয়োগ 57। ওকে, প্রয়োগ 58 তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। প্রয়োগ 58, প্রয়োগ 59, প্রয়োগ 59, 58, 59, পেজ নাম্বার 94, প্রয়োগ 59 ইম্পর্টেন্ট। তারপর দেখো প্রয়োগ 60 নম্বরটা দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ওকে, প্রয়োগ 62টাও ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এই যে প্রয়োগ 63, মেবি তোমাদের এবার পরীক্ষায় চলে এসেছে 2025-এ, তাই 26-এ নাও আসতে পারে। দেখে নিও একবার, যদি 26-এ 25-এ হয় তাহলে 26-এ আসবে, নাহলে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কটা। প্রয়োগ 63 নাম্বার, 96 পেজের। ওকে, তার প্রয়োগ 65 নাম্বারটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই কটা প্রয়োগ যদি করে যাও ভালো করে, এক্সারসাইজ অঙ্ক তোমাদের না করলেও হবে, কারণ এক্সারসাইজ থেকে খুবই কম পরীক্ষায় আসে। বুঝতে পারলে এটা? এবার এক্সারসাইজ থেকে কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবো স্যার? দেখো এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবো, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 5-এর দাগের। দেখো 5-এর দাগের অঙ্কগুলো ক্রমিক সমানুপাত আছে, খুব ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 97। কোষে দেখি 5.3, কোষে দেখি 5.3 এর 5-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। 5-এর দুটো অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো 6-এর দাগের যে অঙ্কগুলো আছে, সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 6-এর 6 নাম্বারটা, 6 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা, এবং 5 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, করে প্র্যাকটিস করে যাবে। ওকে, এবার দেখো স্যার যে অঙ্কগুলো আমরা করবো, সেটা হচ্ছে 9-এর 1 নম্বরটা করবো, 10-এর 1 নম্বরটা করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10-এর 1 নম্বরটা। এই 10-এর 1 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, 10-এর 2 নম্বরটাও দেখে যাবো, কিন্তু 1 নম্বরটা স্যার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 10-এর ভেরি 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 ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? তাহলে আমরা 10-এ এই 1 আর 2 কিন্তু করে যাবো পরীক্ষায়, এবং 6-এর দাগের অঙ্কটা করে যাবো। হ্যাঁ, মাথায় রাখতে হবে যে এই চ্যাপ্টার উদাহরণ থেকে অঙ্ক সবথেকে বেশি পরীক্ষা আসে, উদাহরণ সবথেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর এমসিকিউ গুলো করে যাবো আমরা সবকিছু, তার মধ্যে 4 নম্বর এমসিকিউ সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর স্যার দেখো আমরা এই 2 মার্কসের যে অঙ্কগুলো আছে, তার মধ্যে 1 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, শূন্যস্থানে 2 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো আহ, এর 2 মার্কসের 2 এর 13-এর 1 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 99।
তাছাড়াও 3 নম্বর 4 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তারপরে দেখো চক্রবৃদ্ধি সুদের সমান বৃদ্ধি, আবার পাটিগণিত চ্যাপ্টার চলে আসলাম আমরা চক্রবৃদ্ধি সুদ। তো দেখো এই স্যার চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা যেগুলো আসে দেখাবো আমরা। হ্যাঁ, প্রয়োগ দেখো প্রয়োগ 11 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। ওকে, প্রয়োগ 11 ভীষণ ইম্পর্টেন্ট চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তারপর দেখো স্যার প্রয়োগ 15 নম্বরটা খুব ইম্পর্টেন্ট করবে তোমরা, 5 মার্কসের জন্য আসবে। তারপর দেখো তো প্রয়োগ 20 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের। হ্যাঁ, প্রয়োগ 22 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, তাহলে এই কটা প্রয়োগ কিন্তু অবশ্যই তোমরা করবে। এবার এক্সারসাইজ অঙ্কগুলো দেখো স্যার, কোষে দেখে 6.1, 6.1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্ক নাম্বার 5। 6.1 এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্ক নাম্বার 5। ওকে, আচ্ছা, তারপর ইম্পর্টেন্ট হচ্ছে যে 10-11 দুটো ইম্পর্টেন্ট, দুটো একই অঙ্ক, যে কোনো একটা করবে। হ্যাঁ, 10-11 মধ্যে যে কোনো একটা অঙ্ক প্র্যাকটিস করবে। 10-11 দুটো ইম্পর্টেন্ট, 10-11 মধ্যে যে কোনো একটা প্র্যাকটিস করবে। এবং 12-13 দুটো সেম অঙ্ক, যে কোনো একটা প্র্যাকটিস করে নেবে। ওকে, 14-15 দুটো সেম, যে কোনো একটা প্র্যাকটিস করে নেবে। 15-16 দুটোই সেম, 16-17 দুটোই সেম, যে কোনো একটা প্র্যাকটিস করে নেবে। এই যে 18-19 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দুটোই সেম, যে কোনো একটা প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারলে? এই কটা অঙ্ক করো, আশা করি আর কোনো কিছু করতে হবে না। বুঝতে পারলে? এখান থেকে এই কটা অঙ্ক ডাউট ক্লিয়ার সবার হয়ে যাবে, আর কোনো ডাউট থাকবে না। এই কটা অঙ্ক করে নাও। এবার দেখো 6.2 এর সমাহার বৃদ্ধি চ্যাপ্টারটা আছে, এই সমাহার বৃদ্ধি চ্যাপ্টার ইম্পর্টেন্ট। এখান থেকে যে অঙ্কগুলো পরীক্ষার জন্য করবো একটু ভালো করে শুনবে। দেখো প্রয়োগ 28 পেজ নাম্বার 116, পেজ নাম্বার 116 প্রয়োগ 28 করবে। এবার দেখো কোষে দেখি 6.2, এই 6.2 এর যে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবো আমরা, সেটা হচ্ছে যে 5 নাম্বারটা আমরা 5 করব, নাম্বার 9 করব, নাম্বার 10 করব, 10 ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 9 10 করব। পেজ নাম্বার কত বলো? 117, কোষে দেখি 6.2। 12 নাম্বারটা করব, 13 নাম্বারটা করব, 15 নাম্বারটা করব। ঠিক আছে, এই কটা অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করে যাবো, কারণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের 5 মার্কসের কোশ্চেনের জন্য। ঠিক আছে, এবার দেখো এখানকার এমসিকিউ ইম্পর্টেন্ট, এমসিকিউ গুলো করে যাবে। আর এখান থেকে দেখো 2 মার্কসের যে কোশ্চেনটা পরীক্ষা আসে, 17 দাগের 1 নম্বর কোশ্চেনটা, পেজ নাম্বার 119। ওকে, এই কোশ্চেনটা পরীক্ষা কিন্তু আসে। আর যেটা পরীক্ষা আসে 5 নাম্বারটা, 4 নাম্বারটা আর 2 নাম্বারটা, এই কটা অঙ্ক করে যাবে। ঠিক আছে, 2 মার্কসের জন্য পেজ নাম্বার 119-এর 17 দাগের 1, 2 আর 4, 5 এই কটা অঙ্ক তো অবশ্যই করে যাবে। ঠিক আছে, তো তোমাদের দেখো পাটিগণিতের সমারবৃদ্ধি হয়ে গেল। এবার বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, আমি আগে বললাম কি বলো, উপপাদ্য তোমাদের আমি একটা সাজেশন দিয়ে দিয়েছি, ভিডিও উপপাদ্য সম্পর্কে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিওর এই ভিডিও ডেসক্রিপশনে, তো দেখে নিও সম্পর্ক উপপাদ্য আর প্রয়োগের সাজেশন। ঠিক আছে, চোং, আবার দেখো পরিবৃত্তির তোমাদের ভিডিও, চোং লম্ব বৃত্তাকার চোং, এই চোং থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে উদাহরণের অঙ্কগুলো দেখবো, কিছু একটা উদাহরণের অঙ্ক দু একটা আছে। যেমন উদাহরণ বা প্রয়োগ 10 পেজ নাম্বার 144, 144 পেজের প্রয়োগ 10 খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, তাহলে এখান থেকে এক্সারসাইজের অঙ্কগুলো যেগুলো আমরা করবো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো দাগিয়ে নেবে। সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্ক নম্বর 18 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, 15 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, 14 নম্বরটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, 13 নম্বরটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 13, 14। ওকে, তারপর তোমরা করবে এই দিকে পেজে দেখো, হ্যাঁ 7 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট করতে হবে তোমাকে। তাহলে দেখো এই যে 8 নম্বরটা করতে হবে। তা কি বলুন স্যার, 7, 8 আর এদিকে করবো 7, 8, 13, 14, 15 আর 18 আর একটা 10 নম্বরটা করে যাবো, বাস। ওকে, এই কটা স্যার করলে আমাদের এনাম। কি কি বললাম স্যার, 7, 8 পেজ নাম্বার 146, কোষে দিকে 8-এর লম্ব বৃত্তাকার চোঙ 8-এর আমরা করবো 7, 8, 10, 13, 14, 15 আর 18, এই কটা করলে স্যার এনাম। এখান থেকে 2 মার্কসের অঙ্ক যেটা ইম্পর্টেন্ট দাগে রাখবে, 2 মার্কসের দেখো তো, 2 মার্কসের পেজ নাম্বার 148, 2 মার্কসের দেখো তো স্যার 20 দাগের 2 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 20 দাগের 5 নম্বরটা ইম্পর্টেন্ট। আবার রিপিট করছি, 20 দাগের 2 নম্বরটা 5 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 148। ওকে, এবার চলে আসলো স্যার দ্বিঘাত করণী। দেখো
দ্বিঘাত করণী তোমাদের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি দাগিয়ে দিচ্ছি, দেখো উদাহরণ বা প্রয়োগের, দেখো পেজ নাম্বার 158 নম্বর পেজ, 58 দেখো প্রয়োগ 33, এই 33 নম্বর প্রয়োগটা দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় আসে। এবার দেখো আমরা করব প্রয়োগ 37, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োগ 37 এর অঙ্কগুলো। এই প্রয়োগ 37 পেজ নাম্বার 159 নম্বর পেজের প্রয়োগ 37 কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বুঝলো? 37 থেকে কটা অঙ্ক আছে বলো? 4টে অঙ্কের মধ্যে 37-এ 1 আর 2 করবে, দুটো ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এবার দেখো কোষে দিকে করবো 9.3, কোষে দিকে করণীয় 9.3, কোষে দিকে। তো 9.3 যে অঙ্কগুলো প্রয়োগের জন্য করবো সেটা কেন, 5-এর গুলো করবো, 2-এর গুলো করবো, আর এখানে করবো কত, 6-এর গুলো করবো, 6-এর বেশি না, 6-এর 1 আর 3 করলে হয়ে যাবে। আর 8-এরটা করবো, 8-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8-এর অঙ্কটা, ঠিক আছে? কোষে 9.3 পেজ নাম্বার 101, সরি 161 পেজ, এই 2, 5, 6 আর 8-এর অঙ্কগুলো করলে এনাম। দেখো এই 9-এর অঙ্কটা করতে হবে, এই অঙ্কটা পরীক্ষা আসে অনেক সময়। আচ্ছা, এখান থেকে 2 মার্কসের কোশ্চেন যেটা পরীক্ষা সেটা হচ্ছে যে 11 দাগের 3 নম্বরটা আসে আর 2 নম্বরটা আসে, এই দুটো করতে দেখতে হবে, ঠিক আছে? চলো আবার উপপাদ্য চ্যাপ্টার আসে, বৃত্ত চতুষ্কোণ উপপাদ্য, তোমরা বলি আমি তোমাদের আগে রিপিট করলাম, আমি এর ভিডিও অলরেডি দিয়েছি, আমি লিঙ্কে ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে? চলো স্যার অন্তবৃত্ত পরিবৃত্ত, তাই না? তো আমি এটা মানে সম্পদ্য 3টে চ্যাপ্টার মেন করবো আমরা, অন্তবৃত্ত পরিবর্তে একটা করব, মধ্য সমানুপাতিক করবো, স্পর্শক অঙ্কন করবো, ঠিক আছে? তো এগুলো তোমরা সবাই নর্মালি জানো, একটা নিয়ম শিখলে তো হয়ে গেল, যারা যারা পরিবৃত্ত অন্তবৃত্ত করবে তাহলে হয়ে যাবে। আর যদি কেউ স্পর্শক বা সদৃশতা না পারো, আমি ভালো করে বলি, তোমরা ভালো করে পরিবৃত্ত অন্তবৃত্ত প্র্যাকটিস করে যাও স্যার, 100% বলছি আমি, এই দুটোর মধ্যে একটা আসবে। এই চ্যাপ্টার করা কোনো সম্পদ করতে হবে না, শুধুমাত্র পরিবৃত্ত অন্তবৃত্ত প্র্যাকটিস করবে। আমি চ্যালেঞ্জ করছি এর মধ্যে থেকে একটা কিন্তু প্রশ্ন আসবে, হয় পরিবৃত্ত অন্তবৃত্ত, ভালো করে শিখে যাও একটাই, বাস, আর কিছু করতে হবে না, ঠিক আছে? আর কোনো সম্পদ করতে হবে না, বুঝলে? হয় পরিবৃত্ত একটা করে, অন্তবৃত্ত একটা, ভালো করে প্র্যাকটিস করে যাবে, কোশ্চেন যা আসে করতে পারবে। চলো গোলক, পরিমিতির চ্যাপ্টার গোলক, ভালো করে প্র্যাকটিস করবো, দেখো গোলক ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো গোলক থেকে দেখো প্রয়োগ 12, পেজ নাম্বার 183 নম্বর পেজের গোলকের প্রয়োগ 12, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? এবার দেখবো কোষে দেখি 12, গোলকের এক্সারসাইজ কোষে দেখি 12 এর যে অঙ্কগুলো করবো পরীক্ষার জন্য সেটা হচ্ছে যে 6 নম্বর অঙ্কটা করবো, 6 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে? আচ্ছা, এরপরে দেখো স্যার এখানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, 8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পেজ নাম্বার 184 নম্বর পেজের গোলকের এক্সারসাইজ কত, এটা হচ্ছে এক্সারসাইজ 12 খেয়ে দেখো 8 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 184। তো 9 নম্বরটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, 8, 9 খুব ইম্পর্টেন্ট স্যার। এবার দেখবে তোমাদের 12 নম্বরটা ইম্পর্টেন্ট, তাহলে 8 করব, 9 করব, আর 12 করব, এবং 13 করব, 14 করব। তাহলে কি করবো স্যার, 8, 9, 12, 13, 14, বাস এই কটা অঙ্ক আমরা ভালো করে প্র্যাকটিস করবো, আশা করি এর বাইরে কোনো কোশ্চেন হবে না, ওকে? 8, 9, 12, 13, 14। 2 মার্কসের যে কোশ্চেন ইম্পর্টেন্ট, দেখো তোমার 2 মার্কসের কোশ্চেন ইম্পর্টেন্ট গুলো দেখে নাও, পেজ নাম্বার 185, এখান থেকে করবে 2 মার্কসে, দেখো তো 4 নাম্বারটা 5 নাম্বারটা, বাস এর বাইরে পরীক্ষা আসবে না, আসলে এখান থেকেই কোশ্চেন আসবে স্যার গোলক থেকে, এর বাইরে কিন্তু গোলকের কোশ্চেন হবে না, বোঝা গেল আশা করি? চলো এরপরে নেক্সট গোলকের পর দেখো ভেদ। তো ভেদ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা জানো ভেদ থেকে কিন্তু অনেক কোশ্চেন, 3 নম্বর একটা কোশ্চেন তো আসেই, এবং এমসিকিউ বা 2 মার্কসের কোশ্চেন আসে। তো ভেদের কোশ্চেনগুলো ভালো করে দেখবো। প্রথম এক্সারসাইজে যে এই যে প্রয়োগ 17 নম্বর প্রয়োগ, পেজ নাম্বার 191 পেজে দেখো 17 নম্বর প্রয়োগ ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার করবো দেখো তো প্রয়োগ 18, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে না প্রয়োগ 18, পেজ নাম্বার 192, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগ 18 তোমাদের, ঠিক আছে? তারপর প্রয়োগ 19 ইম্পর্টেন্ট, 20 ইম্পর্টেন্ট, 21 নম্বরটা দেখে নাও, ভেরি 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 ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা, এই যে প্রয়োগ 22 আর 23 ও দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট, 22 আর 23, 25 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট প্রয়োগ, ঠিক আছে? এবার দেখো এক্সারসাইজের যে অঙ্কগুলো করবো আমরা এই প্রয়োগ থেকে, দেখো 4 থেকে শুরু করে 4 থেকে শুরু করে 9 পর্যন্ত সমস্ত অঙ্ক করে নেবো। এক্সারসাইজের কোষে দেখি 13, দেখো কোষে দেখি 13 হবে এটা নিশ্চয়ই, হ্যাঁ কোষে দেখি 13, পেজ নাম্বার 196 পেজের কোষে দেখি 13, 4, 5, 6, 7, 8, 9, এই 9 পর্যন্ত সমস্ত অঙ্ক করবো, আশা করি একটা অঙ্ক পরীক্ষায় মিস হবে না, ওকে? আচ্ছা, এখানে 2 মার্কসের অঙ্ক, যে অঙ্কটা 2 মার্কসের প্র্যাকটিস করবো সেটা হচ্ছে যে 17 দাগের 5 নম্বর অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিস করবো, ওকে?
আর 17 2 নম্বরটা করো, ভেরি ইম্পর্টেন্ট। এই কটা অঙ্ক স্যার এমনি ভাবে আমাদের প্র্যাকটিস করে যেতে হবে পরীক্ষার জন্য। আশা করি এই ভেদের এখানে এর বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না। ক্লিয়ার? তাহলে দেখো লাস্ট পাটিগণিতের চ্যাপ্টার, এরপর পাটিগণিতের কোনো চ্যাপ্টার নেই, অন্য চ্যাপ্টার আছে, সেগুলো দেখবো। এবার পাটিগণিতের লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে অংশীদারি কারবার। সেটা কি স্যার? দেখো এখান থেকে কি কি অঙ্ক করবো, এখান থেকে একদম ধরাবাঁধা কিছু অঙ্ক সেখান থেকে আমরা কমন পেয়ে যাই প্রত্যেকবারই। এবার পাবো সেটা হচ্ছে যে এই যে প্রয়োগ 10, প্রয়োগ 11, ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োগ 11 আর প্রয়োগ 10, পেজ নাম্বার 202, 202 পেজের প্রয়োগ 10 11 আমরা করব। এটা হচ্ছে অংশীদারি কারবারের। এবার কোষে থেকে 14, কোষে থেকে 14 থেকে কোন অঙ্কগুলো করবো দেখো, আমি দাগিয়ে দিচ্ছি কোষে থেকে 14, পেজ নাম্বার 203, ভালো করে শুনবে। চলো, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসে দাগিয়ে নাও। হচ্ছে 9 নাম্বারটা, আমি দাগানোই আছে, আবার দাগিয়ে দিচ্ছি 9 নাম্বারটা, 10 নাম্বারটা, 11 নাম্বারটা, 5 মার্কসের কোশ্চেন আসবে, 9 10 11, এদিকে 12 13 14 15, এই 15 পর্যন্ত, মানে 9 থেকে শুরু করে এদিকে 15 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমাদের কিন্তু করতে হবে পরীক্ষার জন্য। ভীষণ ইম্পর্টেন্ট, যতটা তোমরা বুঝতে পারছো না তার থেকে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? পরীক্ষা কিন্তু এখান থেকে 5 মার্কসের কোশ্চেন একটা আসবে, ঠিক আছে? চলো, 2 মার্কসের কোন কোশ্চেনটা করবে স্যার? দেখো 17 1 করবে, 2 করবে আর 3 করবে, এই কটা অঙ্ক অবশ্যই করে যাবে 2 মার্কসের জন্য। বুঝতে পারলে? আবার উপপাদ্য চ্যাপ্টার, আমি উপপাদ্য তোমাদের সাজেশন দিয়েছি, তাই উপপাদ্য অ্যাভয়েড করে যাচ্ছি, ঠিক আছে? এবার দেখো তো স্যার কি আছে, লম্ব বৃত্তাকার শঙ্কু, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব সহজ একটা চ্যাপ্টার শঙ্কু। এই শঙ্কু থেকে দেখো তোমাদের কি কি অঙ্কগুলো করতে হবে দেখো। উদাহরণের দেখো প্রয়োগ 12 নম্বর অঙ্ক, প্রয়োগ 12 নম্বর অঙ্কটা করতে হবে এই শঙ্কু থেকে, পেজ নাম্বার 226, 226 নম্বর পেজে, 226 নম্বর পেজের প্রয়োগ 12 করতে হবে শঙ্কু থেকে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সারসাইজ অঙ্কগুলো দেখবো 25 থেকে 16, 25 থেকে 16 শঙ্কুর এক্সারসাইজ দেখো। এক্সারসাইজে কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবো আমার দাগানো আছে বইয়ে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করলে এনাফ। সেটা হচ্ছে যে অঙ্ক নাম্বার এই যে 8 থেকে শুরু করে 12 পর্যন্ত, 8 9 10 11 12, এই কটা অঙ্ক যদি শঙ্কুর ভালো করে প্র্যাকটিস করে যাও, শঙ্কুর 4 মার্কসের যে কোশ্চেনটা দিবে তোমাদের পরীক্ষায়, এই 4 মার্কসের এর বাইরে থেকে কোনো কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে না। বুঝে গেল? তাহলে 25 থেকে 16, 8 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আর কিচ্ছু না, কারণ শুধু প্র্যাকটিস ভালো করে করো, কমন পেয়ে যাবে। চলো, এবার 2 মার্কসের যে কোশ্চেনটা পরীক্ষা আসে এই শঙ্কু থেকে, সেটা হচ্ছে যে 14 দাগের, পেজ নাম্বার 228 নম্বর পেজে 14 দাগের দেখো 2 3 আর 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 3 আর 4, খুবই আসে 2 3 4 এর মধ্যে কোশ্চেন, ঠিক আছে? খুবই খুবই আসে 2 মার্কসের কোশ্চেন তো একটা কমন 100% মানে দেখতেই পাবে এখান থেকে, ঠিক আছে? চলো, বোঝা গেল? এবার দেখো বৃত্তের স্পর্শক অঙ্কন বা সম্পদ, তো আমি বললাম কি যদি পারো করবে, না হলে পরিবৃত্ত অন্তর্বৃত্ত করে যাবে, আর কোনো দরকার নেই, ঠিক আছে? একটা আসবে পরীক্ষায়, ওকে? এবার স্যার দেখো সদৃশ্যতা, এই চ্যাপ্টার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সিমিলারিটি, সদৃশ্যতা। এই সদৃশ্যতা চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষা আসবে, কি আসবে আমি তোমাদের ভালো করে পরিষ্কার বলছি। এখান থেকে যেটা আসার সবচেয়ে বেশি চান্স সেটা হচ্ছে কি বলো, সম্পদ আসার চান্স, সরি সম্পদ প্রয়োগ আসার চান্স, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে তোমরা করবে, যে অঙ্কগুলো করবে আমি বলে দিচ্ছি। এখান থেকে বেশি কিছু করতে হবে না, এখান থেকে তোমাদের প্রয়োগ বা উপপাদ্য আসবে, সেগুলো আমি দাগিয়ে দিয়েছি। এখান থেকে আসবে মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে প্রয়োগ আর উপপাদ্য আসবে, আর প্রয়োগ উপপাদ্য এই চ্যাপ্টার থেকে আমি দাগিয়ে দিয়েছি, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক নর্মাল আসবে না, এই প্রয়োগটা আসার কথা, প্রয়োগের ভিডিও দিয়েছি আমি, আর উপপাদ্য আসার কথা উপপাদ্যের ভিডিও দিয়েছি এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? এবার দেখো এর পরের চ্যাপ্টার, বিভিন্ন ঘনবস্তু। এই বিভিন্ন ঘনবস্তু চ্যাপ্টার যদি তোমরা কেউ অ্যাভয়েড করতে চাও করতে পারো, কেন? এর অর কিন্তু তোমরা কোথায় পাবে বলো তো? এর অর পাবে পরিমিতির যে চ্যাপ্টারগুলো করলাম না, চোঙ শঙ্কু গোলক আয়তঘনক, সেখান থেকে এর অর পেয়ে যাবে। তাই এটা যদি করতে চাও করবে, আমি দাগিয়ে দিচ্ছি, না করতে চাইলে কিন্তু হবে, আমি দাগিয়ে দিচ্ছি। দেখো যে অঙ্কগুলো করবে, দেখো 15 নম্বর অঙ্কটা করবে, পেজ নাম্বার 266, বিভিন্ন ঘনবস্তুর 15 নম্বর চ্যাপ্টারটা করবে। আচ্ছা, এবার করবে 15 নম্বর করবে, দেখো 13 নম্বর অঙ্কটা করবে, 14 নম্বর অঙ্কটা করবে, 5 নম্বর অঙ্কটা করবে স্যার, আর 10 নম্বর অঙ্কটা করবে, ওকে? আচ্ছা, আর 8 নাম্বারটা করবে, পারলে 7 করবে, ঠিক আছে? যদি পারো এগুলো এই চ্যাপ্টার করবে, নাহলে এই 25 থেকে 19টা তোমরা অ্যাভয়েড করতে পারো, কারণ এর ওয়ার্ড তোমরা ওগুলোতে পেয়ে যাবে, ওকে? চলো, এবার দেখো এরপরে যে চ্যাপ্টার শুরু হচ্ছে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি তোমাদের শুরু হচ্ছে ত্রিকোণমিতি। অনেকে ভয় থাকে, ভালো করে শুনবে, অনেকে কিন্তু ভয়ে ভয়ে থাকে স্যার ত্রিকোণমিতির খুব কঠিন লাগে। তো ত্রিকোণমিতি আমি যা যা অঙ্ক বলবো তার বাইরে কিন্তু পরীক্ষায় কোশ্চেন হবে না, একটু ভালো করে শুনবে। এই ত্রিকোণমিতি করলে কিন্তু তোমাদের 5.5 ঘন্টা শেষ হবে, এবং মন দিয়ে শুনবে ত্রিকোণমিতির ব্যাপারটা, ঠিক আছে? যা যা বলবো সেখানে কিছু প্র্যাকটিস করে যাবে, পরীক্ষায় সেখান থেকে কমন পেয়ে যাবে। চলো, কোষে থেকে 20 বের করো ত্রিকোণমিতিতে, কোষে থেকে 20, পেজ নাম্বার 276। এখান থেকে দেখো তো স্যার, আমি যে অঙ্কগুলো বলি ভালো করে শুনবে, 276 পেজ, কোষে থেকে 20,
4 নাম্বারটা করবে, 5 নাম্বার করবে, 6 করবে, 7 করবে, 8 করবে, 9 করবে, 10 করবে আর 13 করবে। এই কটা অঙ্ক স্যার প্র্যাকটিস করতে হবে তোমাকে এনি হাউ। দেখো 4, 5, 6, 7, 8, 9, 10, 4 থেকে 10 পুরোটা এবং 13 নম্বরটা। এই কটা করলে কিন্তু এই চ্যাপ্টার থেকে 100% তোমরা 3 মার্কসের একটা কমন পাবে। এই কটা এনাফ তোমাদের জন্য। ঠিক আছে? আর এদিকে তোমরা দেখো 2 মার্কসের জন্য শুধুমাত্র 15 দাগের 1 করবে আর 15 দাগের 5 করবে। এই কটা অঙ্ক করে যাবে শুধু। 15, 1 আর 5। বুঝতে পারলে? আচ্ছা 4 নম্বরটাও দেখে যাবে একবার। এর মধ্যে থেকে তোমরা কোনটা কমন পেয়ে যাবে, হ্যাঁ? এই প্রথম চ্যাপ্টারটাকে, ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার। এটা মধ্য সমানুপাতি, তোমরা জানো এই সম্পদের কথা আমি আগে বলে দিয়েছি। তো সম্পদ ওটা করলে হয়ে যাবে, সম্পদের চ্যাপ্টারটা অ্যাভয়েড করলাম। ওকে, এবার দেখো পিথাগোরাসের সূত্র। তোমাদের পিথাগোরাসের সূত্রের মধ্যে উপপাদ্য আছে। উপপাদ্য আমি আগের ভিডিওতে বলেছি উপপাদ্য কথা, ঠিক আছে? তাই এটা উপপাদ্য চ্যাপ্টার একটা, উপপাদ্য আমি আগে তোমাদের বলে দিয়েছি, অঙ্ক নেই। এবার দেখো ত্রিকোণমিতির পরে 23 নম্বর চ্যাপ্টার, ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদ বলি। এই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে সেটা কনফিউজ হয়ে যায় কোন অঙ্কগুলো করবো, প্রচুর অঙ্ক আছে এই চ্যাপ্টারে। তো আমি তোমাদের যে অঙ্কগুলো বলছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, দেখে নাও। আচ্ছা দেখ তাকাবে, গুণ এই করবে, দাগিয়ে নেবে। দেখো তো এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো করবো, এই প্রথম এক্সারসাইজটা করার দরকার নেই, 23.1 করার দরকার একদমই নেই। হ্যাঁ, এখান থেকে অঙ্ক আসে না। তোমরা 23.2টা করবে। তাহলে উদাহরণগুলো দেখো। 23.2 এর উদাহরণ দেখো। উদাহরণ নাম্বার এই যে প্রয়োগ 16 করবে, প্রয়োগ 18 করবে, প্রয়োগ 19 করবে, প্রয়োগ 20 করবে। এটা পেজ নাম্বার 302। 302, হ্যাঁ। 303 নম্বর পেজের প্রয়োগ 21 করবে। ইম্পর্টেন্ট। এবার দেখো কোশ্চেন থেকে 23.2, পেজ নাম্বার 302। কোশ্চেন থেকে 23.2, পেজ নাম্বার 302। তো স্যার এখান থেকে যে অঙ্কগুলো করবো, এই 5 এর দাগের, এই 5 এর দাগের যে অঙ্কগুলো আছে, 5 এর দাগে দেখো তো তোমরা করবে। 5 এর দাগে করবে 9, 8, 7 আর 5। এই কটা করলে এনাফ 5 এর দাগে, ঠিক আছে? আর 6 এর দাগের করবে, দেখো 6 এর দাগের 4 নাম্বারটা করবে, 6 এর দাগের এই যে 7 নাম্বারটা করবে, 6 এর 5 নাম্বারটা করবে। এই কটা অঙ্ক প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা 7 এর দাগে তোমাকে 3টেই করতে হবে, কিছু নেই। 8 এর দাগেরটা করতে হবে আর করতে হবে 11 এর দাগেরটা করবে। এই কটা করলে কিন্তু এনাফ, আর কোনো অঙ্ক প্র্যাকটিস করতে হবে না এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? চলো 23.3 বলে আরেকটা চ্যাপ্টার আছে। এই 23.3 আগে কিছু প্রয়োগ বলে দিই। দেখো পেজ নাম্বার 307। কি বললাম? পেজ নাম্বার 307 নাম্বার পেজ। 307 নাম্বার পেজে প্রয়োগ 30 নাম্বারটা দেখা লেখো। ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রয়োগ 30, পেজ নাম্বার 307। ওকে, এরপরে স্যার দেখো তো প্রয়োগ 31, পেজ নাম্বার 308। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো প্রয়োগ 32 নাম্বারটা দেখো। ভেরি 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 ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 309। প্রয়োগ 33 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 309। ঠিক আছে? প্রয়োগ 34 ইম্পর্টেন্ট, প্রয়োগ 35 ইম্পর্টেন্ট, প্রয়োগ 36 ইম্পর্টেন্ট, প্রয়োগ 37 ইম্পর্টেন্ট। এই কটা কিন্তু প্রয়োগগুলো পড়ে যাবে, ঠিক আছে? পরীক্ষা কিন্তু এখান থেকে আসে। তারপরে দেখো তো পেজ নাম্বার 310-এ প্রয়োগ 39, 40, 41। এই 3টে অঙ্ক অবশ্যই তোমরা করবে, বুঝলে? পরীক্ষা এখান থেকে অঙ্ক আসে। এবার দেখো কোষে দেখি 23.3। এই 23.3 কোষে দেখি যে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবো সেটা হচ্ছে 3 এর দাগের করবো। দেখো তো 3 এর দাগের করবো 4 নাম্বারটা করবো, 5 নাম্বারটা করবো। 3 এর 9 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট করবো, 10 করবো ভেরি ইম্পর্টেন্ট। 3-এর 12 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3-এর দেখো, আচ্ছা 3-এর তারপর করবো যে কিন্তু তারপর করবো যে এই 3-এর 14 নম্বরটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস করে নেবো, ঠিক আছে? তো 3-এ এই কটা অঙ্ক প্র্যাকটিস করবো। এবার দেখো 4-এর গুলো করতে হবে না, 5-এর গুলো করলে করবে, নাও করতে হবে না, ইম্পর্টেন্ট না। কিন্তু 6-এর দাগে স্যার, 6-এর 1 নাম্বারটা পরীক্ষার জন্য করবো। ওকে, এবার 6-এর দাগে দেখো এখানে কিছু অঙ্ক আছে, পেজ নাম্বার 312। এই 6-এর দাগের 4 নাম্বারটা করবো। একটু বড় অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। 6-এর 6-এর 4 করবো আর 6 করবো, ঠিক আছে? 6-এর 4 নাম্বারটা করবো আর 6 নাম্বারটা কিন্তু করবো আমরা, ঠিক আছে? এবার দেখো এবার আমরা যে অঙ্কগুলো করে যাবো প্র্যাকটিস, দেখো একবার দেখবে যে করবো। হ্যাঁ, 8-এর দাগের অঙ্কটা প্র্যাকটিস করে যাবো স্যার। 8-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 302। আচ্ছা এবার দেখো স্যার আমরা কি করব, এমসিকিউ গুলো তো করে যাবোই। আর এখানে দেখো এই যে শূন্যস্থান অঙ্কগুলো পরীক্ষা কিন্তু আসে, প্র্যাকটিস করে যাবে। আর 2 মার্কসের যে অঙ্কগুলো আসে, দেখো 10-এর দাগের 10-এর 1 নম্বরটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 10-এর 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 10-এর 3 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু করে যাবো প্র্যাকটিস, ঠিক আছে? এগুলো পড়বো। হ্যাঁ, এবার দেখো কোষে দেখি 24 নম্বরের চ্যাপ্টার পুরোক্ষণের অনুপাত। এই চ্যাপ্টার দেখবো স্যার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো চলো 24-এর দাগের যে অঙ্কগুলো করবো, 24 কোষে দেখি 24-এর। তো এর এক্সারসাইজে কিছু অঙ্ক আছে, সেগুলো দেখতে পারো। এক্সারসাইজ অঙ্কগুলো, এক্সারসাইজে তোমাদের প্রয়োগ 12 নাম্বারটা ইম্পর্টেন্ট।
হ্যাঁ, চলো। তো এর কোষে থেকে 24টা করবো। 24-এর অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো যে কটা অঙ্ক বলবো এগুলি করবে, বেশি করতে হবে না। 3-এর দাগে 2 নম্বরটা করবে, 3 নম্বরটা করবে, 4-এর দাগেরটা করবে, 5 করবে, 6 করবে, 7 আর 8 আর 9, এই কটা করলে স্যার আমাদের পরীক্ষার জন্য এনাম। এর কোষে থেকে 24-এর যে কটা অঙ্ক দাগালাম এই কটা করলে পরীক্ষার জন্য সব একদম এনাম। বুঝতে পারলে? আমি বলি 3-এর 2 3 করবে, 4 5 6 7 8 9 এই কটা অঙ্ক করলে এনাম। এমসিকিউ ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে এই 2 মার্কসের যে অঙ্কগুলো পরীক্ষা আসে, 2 মার্কসে দেখো পেজ নাম্বার 317 এর দেখো 13 দাগের 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার এগুলো পরীক্ষা আসে কিন্তু, ঠিক আছে? এগুলো কিন্তু দেখে যাবে অবশ্যই। এবার চ্যাপ্টার 25 হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা দূরত্ব, এখানে কোন অঙ্কগুলো প্র্যাকটিস করব? এখান থেকে স্যার উদাহরণের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উদাহরণের কিছু অঙ্ক দেখে দিতে হবে তোমাদেরকে। দেখো উদাহরণের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, দেখো উদাহরণ প্রয়োগ 8 পেজ নাম্বার 322 পেজে প্রয়োগ 8 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রয়োগ 9 তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 323। তারপর দেখো 324 পেজের প্রয়োগ 11 ভীষণ ইম্পর্টেন্ট, প্রয়োগ 12 ভীষণ ইম্পর্টেন্ট, প্রয়োগ 13 কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য 325 নম্বর পেজে। তাই এই কটা প্রয়োগগুলো তোমাদের এনিহাও করতে হবে। ওকে, এবার প্রয়োগ 25-এর বা কোষে থেকে 25-এর অঙ্কগুলো দেখো। পরীক্ষার জন্য যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 8 9 10 11 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখাবে, আচ্ছা 13 ইম্পর্টেন্ট, 14 ভেরি ইম্পর্টেন্ট, 15 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখবে 16 নম্বরটা ইম্পর্টেন্ট স্যার, 17 ইম্পর্টেন্ট, 18 ইম্পর্টেন্ট, 19 নম্বরটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, 20 নম্বরটা ইম্পর্টেন্ট। ওকে, এই কটা অঙ্ক এনিহাও তোমাকে করতে হবে, এই কটা অঙ্ক তোমাকে এনিহাও শেষ করতে হবে। এই কটা অঙ্ক একদম ছাড়লে একদম হবে না, বুঝতে পারলে? চলো, এবার এখানে থেকে 2 মার্কসের কোশ্চেন খুবই কম আসে, তাই এটা দেখানোর দরকার নেই, কারণ 5 মার্কসের একটা কোশ্চেন এখান থেকে আসে। বুঝতে পারলে? এবার চলে আসো রাশিবিজ্ঞান স্যার। এই রাশিবিজ্ঞান তোমাদের শেষ পার্ট। এই রাশিবিজ্ঞান থেকে মাথায় রাখবে তোমাদের যে কোনো 4টে পার্টের মধ্যে 3টে পার্ট করবে, 3টে পার্ট করলে তোমাদের কিন্তু এনাম। 3টে পার্টের মধ্যে কি কি করবে দেখো, গড় করবে, মধ্যমা করবে আর সংখ্যা গুণমান করবে। ও টাইপটা না করলেও কিন্তু হবে, ঠিক আছে? তাহলে দেখো গড় তোমাদের 3টার মধ্যে যে কোনো দুটো করতে হবে, তো গড় থেকে আসবে। তো গড়ের যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে দাগিয়ে দিচ্ছি দেখো। আচ্ছা, হুম, আচ্ছা গড়ের উদাহরণের কিছু অঙ্ক আছে দেখো তো, পেজ নাম্বার 337 নাম্বার পেজের প্রয়োগ 8 আর প্রয়োগ 9টা খুব ইম্পর্টেন্ট করে যাবে, ঠিক আছে? চলো এবার এদিকেও তোমাদের একটা উদাহরণের অঙ্ক আছে যে আহ, প্রয়োগ 13 নম্বরটাও কিন্তু করে যাবে। ওকে, এবার এক্সারসাইজটা দেখো, কোষে দেখি 26.1 অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে তোমরা আমি ডিসাইড করবো তোমরা 3 করবে, 4 করবে, এবার দেখো 7 করবে, 11 করবে, 9 করবে আর 13 নম্বরটা করবে। এই কটা করলে কিন্তু তোমাদের এনাফ 21 26.1 গড়ের, ঠিক আছে? তারপর মধ্যমা দেখো, মধ্যমার উদাহরণের কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের করতেই হবে। হ্যাঁ, চলো মধ্যমার উদাহরণ অঙ্কটা দেখি, কোন অঙ্কটা উদাহরণ করবো মধ্যমার। এই যে অঙ্ক স্যার, প্রয়োগ 23 পেজ নাম্বার 348 নম্বর পেজে। তো 348 নম্বর পেজে প্রয়োগ 23 তোমাদের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট এই মধ্যমা থেকে। চলো এবার তোমাদের এক্সারসাইজ দেখো 26.2 এর কোন অঙ্কটা প্র্যাকটিস করবে দেখো মধ্যমান। সেটা হচ্ছে যে তোমরা প্র্যাকটিস করবে আহ দেখো তো এই যে 15 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14 নম্বরটা ইম্পর্টেন্ট তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা 12 নম্বরটা ইম্পর্টেন্ট, 11 নম্বরটা ইম্পর্টেন্ট আর 10 নম্বরটা ইম্পর্টেন্ট। এই কটা করলে কিন্তু এনাফ, আর কিছু লাগবে না। ওকে, চলো ওজাহিব থেকে, ওজাহিব তোমাদের না করলেও হবে, ওজাহিব ছেড়ে দিতে পারো, কারণ এই বাকি 3টে পার্ট করলে যে কোনো দুটো অঙ্ক কমন পেয়ে যাবে। ওকে, এবার দেখবো শেষ পার্ট সংখ্যাগুরু মান। চলো সংখ্যাগুরু মানের উদাহরণের একটা অঙ্ক আছে, এটা দেখতে হবে তোমাদের। আচ্ছা সংখ্যাগুরু মান উদাহরণের যে অঙ্কটা দেখবে সেটা হচ্ছে যে আহ দেখো এই উদাহরণ 35টা দেখবে আর 34টা দেখে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো এবার দেখো প্রয়োগ 26.4, 26.4 এর প্রয়োগে দেখো কোন অঙ্কগুলো করবো আমরা। সংখ্যাগুরু মানের করব, 8 নাম্বারটা করব, 7 নাম্বারটা করব আর 6 নাম্বারটা করবো, এর বাইরে কিছু করতে হবে না। এই 3টে অঙ্ক সংখ্যাগুরুর মধ্যে প্র্যাকটিস করবে, এখান থেকে আমরা কমন 100% পেয়ে যাবো। এবার স্যার পুরো রাশিবিজ্ঞান থেকে আমাদের এমসিকিউ আর 2 মার্কসের কোশ্চেন কি কি আসবে আসবে এটা আমি 100% লিখে দিলাম, একটা এমসিকিউ একটা 2 মার্কসের কোশ্চেন রাশিবিজ্ঞান থেকে আসবে। ওকে, এখান থেকে টোটাল 13 নম্বর আসবে, 13 পাওয়া যায়, ভালো করে শুনবে। চলো এখান থেকে এমসিকিউ কোনগুলো করবে দেখো, এমসিকিউ যেটা ইম্পর্টেন্ট এখান থেকে দেখো তো, এই 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4 নাম্বারটা ইম্পর্টেন্ট এমসিকিউ, পেজ নাম্বার 365 9 দাগে যে এমসিকিউ 3 আর 4 ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এবার দেখো শূন্যস্থানের ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্ক নাম্বার 1 2 3, 3টে পরীক্ষা আসে।
আর 2 মার্কসের দেখো 10-এর দাগের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 3 আর 4 নাম্বার কোশ্চেনটা। দেখো 10-এর দাগের এই 3 আর 4 নাম্বার এই দুটো কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, এই পেজ নাম্বার 365 নাম্বার পেজে 2 মার্কসের জন্য পরীক্ষার কোশ্চেন দুটো আসে। তাহলে স্যার দেখো তোমাদের হোল বই, পুরো বই কিন্তু তোমাদের আমি সাজেশন দাগিয়ে দিলাম। এই মাধ্যমিকের 2026-এ যারা পরীক্ষা দিচ্ছ, এর আগের বারও কিন্তু আমার সাজেশন থেকে প্রচুর কোশ্চেন হুবহু কমন আসছিল স্যার। প্রচুর কোশ্চেন একদম 90 এর মধ্যে প্লাস 80 প্লাস কোশ্চেন অনেকে কমন পেয়েছিল। তো এবারও সেম স্যার, ভালো করে শুনবে, ভালো করে প্র্যাকটিস করে যাও আমার সাজেশনটা। আমি আশা করছি তোমরা 80 প্লাস কমন পেয়ে যাবে, হুবহু কমন পাবে, মাধ্যমিকে কমন পাওয়া যায়। তো একটু প্লিজ যদি ভালো লাগে তো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে? সব বন্ধুদের জানিয়ে দাও যে এই কমনটা পড়ে যাও, প্র্যাকটিস করো, লাস্ট 1 মাসের টাইম একদমই কম। তো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে স্যার, ভালো লাগলে একটা লাইক করে দেবে। অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না, ঠিক আছে? আর যদি কোনো চ্যাপ্টার অঙ্ক প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো, ঠিক আছে? তো সঙ্গে থেকো। আর সামনে 11 উঠছে, 11 অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, 11 and 12, ঠিক আছে? ওকে টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ওকে টাটা।